জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বুঝলে তুমি, ওরা দুটিতে লুকিয়ে লুকিয়ে বৃষ্টিতে ভিজতে গেছে। বুঝলে জামাই, বিয়ের পর না তোমার শাশুড়িকে নিয়ে আমি মাঝে মাঝে না লুকিয়ে বেড়াতাম। বা দাদু, তুমি তো বেশ রোমান্টিক ছিলে। রোমান্টিসিজমে তোরা কি বুঝিস রে? তোদের কাছে রোমান্টিসিজম মানে তো 10টা SMS করা। তুমি যে এক্সপেরিয়েন্স বলো। তবে যাই হোক, একটা কথা মাথায় রাখতে হবে, এই দুটির কিন্তু আজকাল বেশ ভাব হয়েছে, কি বলো? থাক বাবা থাক, এখন এই সমস্ত কথাবার্তা বলো না। তোমার ভাইপো তো আজকে তুষ্ট কাল রুষ্ট। আজকে মেজাজ ভালো আছে মানে যে কালও মেজাজ ভালো থাকবে তার কোনো স্থিরতা নেই। এই তো শাড়ি নিয়ে যে কাণ্ড করলো। সত্যি জামাই, এই শাড়ির রহস্যটা না বেরিয়ে পড়বে না তো? এত এত সহজ নাকি? আমি যে শাড়িটা ওখানে রেখেছিলাম সেটা কেউ কোনোদিন জানতে পারবে না। ওই তো ওরা এসে গেছে। কোথায় গেছিলি তোরা? কি রে, এরকম কাক ভেজা ভেজেছিস কি করে? আরে তোরা গাড়ি নিয়ে যাসনি? গাড়ি নিয়ে বেরোবো তো ভেজা কথা না। কি করব, বৃষ্টি পড়ছিল তাই ভিজে গেলাম। যাই স্নান করিনি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাইরে তো বৃষ্টি পড়ছিল, তোরা তো গাড়ির মধ্যে ছিলি, তাহলে ভিজলি কি করে? কি বোকা বোকা কথা বলছিস বলতো সুমি? বিয়ের পর ছেলেমেয়েরা একটু বৃষ্টিতে ভিজতে চায়। তুই কি লজিক খাটাচ্ছিস বলতো এখানে তুই? উফ বাবা, কি হচ্ছে নাকি? বাচ্চাদের সামনে যা পাচ্ছ বলে যাচ্ছ। বেশ করেছি বলেছি, 100 বার বলবো। তোর মতো নাকি কোন রোমান্টিসিজম বলে তোর মধ্যে কিচ্ছু নেই? আমার ছেলে হয়ে তুই রসকসীন হলি কি করে বলতে? এটা একেবারে ঠিক বলেছেন বাবা। আপনার ছেলে হয়ে কি করে যে এরকম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।